খাবারের টেবিলে বসে রসনার তৃপ্তি কে না চায়, কিন্তু সব সময় রসনা নয়, শরীরকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। আর এর জন্যই দরকার প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাছ দিয়ে হেলেঞ্চা শাকের একটি রেসিপি। এটা বানানোর জন্য আমি ছোট সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি। আপনারা যে কোনো ছোট মাছ দিয়েই এটা বানিয়ে নিতে পারেন। যাই হোক, মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়া গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই মাছগুলো দেওয়া হয়ে গেলে প্রত্যেকটা মাছের দু সাইডই ভালো করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। একইভাবে বাকি সব মাছগুলো ভেজে নেব। এভাবেই সব মাছ ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণ রাঁধুনি এবং সামান্য একটু গোটা জিরা। 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। একে একে সব আলু দেওয়া হয়ে গেলে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব কিছু পরিমাণ রসুন এবং 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। আরও একবার নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আরও একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হেলেঞ্চা শাকগুলোকে আলুর মধ্যে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আরও একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আরও একবার মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ঢাকা। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, এবার অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। আরও একবার মাছের সাথেও ভালো করে মিশিয়ে নেব। আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। ব্যাস, আমাদের রান্নাটা কমপ্লিট। এবার অন্য একটা পাত্রে তুলে নিতে হবে এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।